দেবগুরু বৃহস্পতি ব্লেসিং এ মকর রাশির জাতক জাতিকার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে এই নিয়ে আজকের আলোচনা করব। অর্থাৎ 11ই নভেম্বর থেকে 5 ডিসেম্বর এই যে টানা সময়টা দেবগুরু বৃহস্পতি আপনাদের চন্দ্র রাশি হিসাবে গণনা করলে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, ভাগ্যের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, ধনের কারক গ্রহ। সব থেকে শুভ প্ল্যানেট দেবগুরু বৃহস্পতিকে বলা হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতি যে স্থানে অবস্থান করবে সেই ভাবকে তো তিনগুণ প্রভাবিত করবেন এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যে যে হাউসে পড়বে সেই ভাবকেও কিন্তু প্রভাবিত করবে। তাহলে প্রথম যে ডেট অর্থাৎ 11ই নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি যখন অবস্থান করবে এই সময় দেবগুরু বৃহস্পতি বলছেন পুনরাবৃত্তি অর্থাৎ নতুন করে কিছু করা এবং যে জিনিসটা আমরা করে এসেছি সেই জিনিসটা ফোকাস আপনাকে বাড়িয়ে দিতে হবে। তাহলে সপ্তম ভাব আমরা প্রত্যেকে কি জানি যে পার্টনারশিপের স্থান, সপ্তম ভাব বৈবাহিক স্থান অর্থাৎ ম্যারিড লাইফের স্থান বলা হয়ে থাকে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে রিলেশন যদি খারাপ হয়ে গিয়ে থাকে, বোঝাপড়ার সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে, আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হচ্ছে, দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, এই সময় দেবগুরু বৃহস্পতি ব্যালেন্সের কারক গ্রহ হিসাবে রিলেশনকে কিন্তু ব্যালেন্স করাবে। যদি ডিভোর্সের মামলা চলে এই সময় কিন্তু নিষ্পত্তি ঘটবে। অর্থাৎ প্রথম যে সময়টা অর্থাৎ 11ই নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত আপনি কিন্তু অনেকটাই ফরে আপনার দেখতে পাবেন সম্পর্ক। এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন এই সময় কিন্তু পার্টনারশিপ বিজনেস করবার জন্য খুব আইডিয়াল সময়। যারা মনে করছেন ডিট করবেন এই সময় চটপট সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলুন। যদি ওয়াইফের সাথে বা হাজবেন্ডের সাথে আপনারা কোনো ব্যবসা করতে চান তাহলে এই সময়টা উপযুক্ত সময় নতুন পার্টনারশিপ বিজনেস তৈরি করবার জন্য।